বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ও একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মাহফুজা খানম ১৯৬৬ থেকে ৬৭ সাল পর্যন্ত ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভিপি নির্বাচিত হন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। কবিতার ভাষায় ওরকম করে ধারা বর্ণনার মতো করে বলা হচ্ছে, এই মুহূর্তে সেরকম বলবার মতো আমি পারবো না। আমার সাথে ওরা যে কবার দেখা হয়েছে, আমি খুব আন্তরিকভাবে বলছি যে আমার কাছে মনে হয়েছে, যদিও বয়সে এরকম উনি আমার মায়ের স্থান পাবেন না, কিন্তু মায়ের মতো বলে গেছে, বড় বোনের মতো তো বটেই। তাকে যার যার সাথেই কথা বলতে দেখেছি প্রত্যেক জায়গায়, মানে এক ধরনের আন্তরিকতা কণ্ঠের মধ্যেই হয়তো ছিল, আচরণের মধ্যে ছিল, আর অঙ্গীকার যেটা ছিল সেটাও বোঝা যেত। আমি ওনাকে কোনোদিন সামনাসামনি এগুলো বলিনি, আর কারোর সামনে এরকম করে হয়তো বলাও যায় না, কিন্তু গতকাল তার মৃত্যুর খবর শুনবার পরে আমি আমার মনের মধ্যে সেই কষ্টটা বলেন, অনুভূতি বলেন, বোধ করেছি। এবং ওই জন্যই আজকে এসেছি। আমাদের জোট গণতন্ত্র মঞ্চের একটা সভা আছে, জরুরি সভা, এখনকার রাজনৈতিক পরিস্থিতি বুঝতেই পারছেন। ওই জন্য তাড়াতাড়ি করে এখানে আসলাম। আমার ইচ্ছা ছিল, আমিও যেহেতু ডাকসুতে ভিপি ছিলাম, ডাকসুর ভিপি হিসেবে এত বড় একজন মানুষ, একজন মুক্তিযোদ্ধা, প্রথম নারী ভিপি এবং প্রথম ওই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সবাইকে ছুঁয়ে যেতে পারেন, স্পর্শ করতে পারেন, কাছে থাকতে পারেন, অবদানের কথা তো বলেই শেষ করা যাবে না। আমি জানি না মাহফুজা আপা যদি পরবর্তী জীবনেও রাজনীতিতে সক্রিয় থাকতেন, তিনি তাদের কোথায় পৌঁছাতে পারতেন। দলের দিক থেকে, তার পার্টির দিক থেকে তিনি কীভাবে কাজ করতেন ওটাও আমি খুব ভালোভাবে জানি না। কিন্তু গতকাল যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট আমাকে ফোন করলেন, পরে রুই নিজের প্লিজ ফোন করলেন, আমি তখন বুঝতে পারলাম এই মানুষটা রাজনীতির দিক থেকে সম্ভবত দলগত দিক থেকে সংগঠনগতভাবে গভীরভাবে জড়িত ছিলেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত শ্রদ্ধা জানানো হয়। পরে বেলা ১২টায় ডাকসু ভবনে আনা হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ ছাত্ররা শ্রদ্ধা জানায়। শতাহত ছাত্রী এবং অন্যান্য যারা কমরেড মাহফুজা খানমের ব্যবসায়ীগণ, উনি যে সময় ছাত্রের যুদ্ধ করেছেন, আইয়ুব খানের প্রচণ্ড স্বৈরাচারী শাসন ছিল, সরকারি দল এনএসএফের প্রচণ্ড তাণ্ডব, এবং ওই সময় হলের ভিপিজিএসরা পালাক্রমে ডাকসুর ভিপিজিএস হতেন। আগে থেকেই জানা যেত যে কোন হলের ভিপি ডাকসুর ভিপি হবে, কোন হলের জিএস ডাকসুর জিএস হবে। সেভাবেই আমাদের ছাত্র হল থেকে তারা মাহফুজা আপাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল, কারণ তিনি নেতৃত্ব দেবেন। তিনি দৃঢ় চিত্তে এবং সাহসের সাথে, যারা বর্তমান প্রজন্ম দেখেছেন, সেই আইয়ুব খানের পাণ্ডাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলার নেতৃত্ব দিয়েছেন। দেশ স্বাধীনের পরে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, পেশাগত জীবনেও তিনি ছিলেন। আমার সাথে পরিচয় হয় এরশাদ বিরোধী সামরিক শাসনের সময়। তিনি সিনেট, সিন্ডিকেট বিভিন্ন জায়গায় নির্বাচিত হতেন। আমাদের ছাত্র নেতৃত্ব, ছাত্র সংগ্রাম পরিষদ, তিনি নিয়মিত আমাদের সঙ্গে
আমাদেরকে উপদেশ দিতেন। মরহুমের জানাজায় রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বাংলা ফ্লো, ঢাকা।